চীন থেকে জে-10 যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এমন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, আগামী অর্থবছরের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে। এ সময়ে নতুন তথ্যমন্ত্রী বলেন, স্পর্শকাতর সময় পার করছে দেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সপ্তাহের প্রতি মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সেখানে যোগ দেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার ইস্যুটি বিচার বিভাগের ওপর চাপাচ্ছে ভারত, যা সুখকর হবে না। তিনি হুঁশিয়ারি দেন, যারা ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের বয়কট করা হবে, তবে রাষ্ট্রদ্রোহিতায় শামিল হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্বে আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন বা এমনিও বাংলাদেশে যে 17 বছর যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি। আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাব। বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক আয়োজনে বাধা নিয়ে প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। তিনি বলেন, সম্প্রতি নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল করা হয়েছে, বিষয়টি আরও খতিয়ে দেখা হবে। পার্টিকুলারলি কোনো জায়গাতে যদি আমরা এরকম অ্যাপ্রিহেন্ড করি যে এরকম কথা থাকে, তো সিকিউরিটি ইস্যুতে হতে পারে। বাট আমাদের সরকারের তরফ থেকে এই ধরনের কোনো মানসিকতা নেই যে কোনো কালচারাল কোনো ব্যাপারে কোনো বাধা বা বিঘ্ন বা এগুলো কোনো কিছু না। আমরা এই ধরনের চিন্তা আমরা শেয়ার করি না। ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে চীন থেকে জেট-10 যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসর রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জে-10। ইউরোপিয়ান যে ফাইটারগুলো আছে তার তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টগুলো, চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু আবারও বলছি সেটা একেবারে মুখোমুখি কমব্যাট সিচুয়েশনে সে বেটার পারফর্ম করেছে। তো আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকম কার্যকর পদক্ষেপ নেবে। জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে এলএনজির দাম দ্বিগুণ হয়েছে, এটি আরও বাড়লে ভর্তুকি না লোডশেডিং বাড়বে সেটি ভাবা হচ্ছে। কয়লার বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। প্রতি ইউনিট এলএনজির দাম গত বছরের এই সময় ছিল $12 থেকে $14। এই মুহূর্তে ওটা $24। এটা 30-এ চলে যাবে বা ক্রস করবে এই সম্ভাবনা আছে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? উপদেষ্টা আরও বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই, তারপর কেন সংকট তা যাচাই করা হচ্ছে। যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগের চেয়ে খারাপ থাকবে।